তরঙ্গ নব আনন্দে জাগো আজই এই স্লোগানে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো শতকণ্ঠে বর্ষবরণ। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্যে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখরিত ছিল পুরো শিল্পকলা একাডেমি। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। শতবর্ষের এই আনন্দঘন অনুষ্ঠানে আসতে পেরে খুশি দর্শনার্থীরা। অনেকদিন পর এরকম একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম। সামনে আরও এরকম অনুষ্ঠান দেখতে চাচ্ছি। অবশ্যই এটা বিশাল একটা কর্মযোগ্য। আমরা চাই ভবিষ্যতে আবার হোক এরকম শতকণ্ঠ বা হাজারেও যাক, এটাই আমরা প্রার্থনা করি। বৈশাখের আনন্দ যতই মনে করেন না চলে গেছে, কিন্তু আসলে বৈশাখের আনন্দ এখনো যায় না। আমাদের কুষ্টিয়াতে যেভাবে সুন্দর, চতুর্দিকে যেভাবে আনন্দ জোয়ার বয়ে যাচ্ছে, ওটা আমাদের বাঙালির ঐতিহ্যের একটা অংশ, সেটাকে স্মরণীয় করে রাখার জন্য তারা যে এই উদ্যোগ নিয়েছে, এজন্য আমার কাছে খুবই আনন্দিত মনে করছি, গর্বিত মনে করছি কুষ্টিয়ার মানুষ হিসেবে। শতকণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে কুষ্টিয়াতে আগে কখনোই অনুষ্ঠিত হয়নি। আজকের এই মঞ্চে গুণী শিল্পীদের উপস্থিতি বলে দেয় কুষ্টিয়ার সাংস্কৃতিক রাজধানী। তবে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন সাংস্কৃতিক কর্মীরা। সমবেত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি, এটা আমার জন্য যেমন আনন্দের, তেমন কুষ্টিয়া জেলার সকল সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সবার জন্য খুবই আনন্দের বিষয়। সারা বাংলাদেশ তো বটেই, বাংলাদেশের বাইরেও তরঙ্গ এই সুরটাকে ছড়িয়ে দিতে চায় যে আমরা যে বাঙালি একসাথে এক হয়ে আছি, এবং বাংলাদেশে সব সম্প্রদায় মিলে সকল মানে হিংসা দেশ ভুলে সবাই একসাথে এই দেশটাকে আরও অনেক দূর পর্যন্ত দেশের বাইরে বিশ্বে মানে সুপরিচিত করতে চায়। আমি একজন শিল্পী হিসাবে এইটাই বলতে চাই যে আজকে আমি জান খুলে প্রাণ খুলে গান করলাম, এবং জাতীয় সঙ্গীত গাইতে যেয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আমাদের যারা গেয়েছে এখানে সবার ভেতরে যে অ্যাক্টিভিটিটা রয়েছে, না থাকলে কখনো এটা সম্ভব হতো না এত বড় একটা অনুষ্ঠান করা। মানুষ বাঙালি অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী, এতে উৎসাহী হয়েছে এবং স্বতঃস্ফূর্ত সাড়া পাইছে। আজকের অনুষ্ঠানটা তার একটা বহিঃপ্রকাশ। আমার মনে হয় আজকে আমরা একটা ভালো অনুষ্ঠান উপহার দিতে পেরেছি তরঙ্গের কারণে, এজন্য আমি খুবই নিজেকে গর্বিত মনে করছি। নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে এই আয়োজন। ভবিষ্যতে শতকণ্ঠে বর্ষবরণ হাজার বর্ষে পরিণত করতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। আপ্লুত এবং উৎসাহী অথবা অনুপ্রাণিত হয়েছি যে একদম ছোট থেকে বৃদ্ধ বয়সে সকল শিল্পী আমাদের এখানে ছিলেন। কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের যারা বট ছায়া আমাদের কাছে, তারাও ছিলেন। সবাইকে মিলে খুব সুন্দর একটি শতাধিক শিল্পী নিয়ে আমরা গানে গানে বাংলা নববর্ষকে বরণ করতে পেরেছি, এবং আমাদের সামনে পরিকল্পনা আছে এক মঞ্চে 1000 শিল্পী নিয়ে হাজার কণ্ঠে বর্ষবরণ করার। বর্ণাঢ্য এই আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় কুষ্টিয়ার মানুষ। উৎসবমুখর পরিবেশে আনন্দ ভাগাভাগি করে নেয় সব বয়সের দর্শনার্থীরা। এভাবেই গান ও নৃত্যের মধ্য দিয়ে কুষ্টিয়ায় উদযাপিত হল শতকণ্ঠে বর্ষবরণ। কোহিনুর ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।